কিরে শফি, আর কতদিন ঘুরাবি? আমার টাকাটা কবে দিবি বল? ও তো টাকাটা হ্যাঁ হ্যাঁ, আমার টাকাটা। আর 4টে দিন থাম বন্ধু, তোর সব টাকা পরিশোধ করে দেবো, তুই কোনো চিন্তা করিস না। আমি চিন্তা করবো না তো, চিন্তা করবি তুই। 4 দিন করতে করতে তুই আমাকে 1.5 বছর ধরে ঘুরাচ্ছিস। তাড়াতাড়ি আমার টাকা ফেল, নাহলে তোকে কিলি মেরে দিব। আরে বন্ধু তুই রাগ করিস না, তোকে 4 দিন পর বলেছি, 4 দিন পরেই দিব। ঠিক আছে, কথাটা মনে থাকে জানো। শালা টাকা নিবি, তা আবার এই শফির কাছে? হাম শালা, তোর কাছে আবার টাকা আদায় করব। আমার নামও শফি চিটার, না মানে শফি। এই রাকিব, শোন শোন শোন, কি হলো, কি বলছিস বল? তুই আমার কাছে কত টাকা পাবি? কেন, তোর মনে নাই? মনে আছে, তবু একবার জিজ্ঞেস করছি। কেন, 5,000 টাকা? একদম ঠিক বলেছিস। শোন বন্ধু, আমি করিমপুরে একজনের কাছে 15,000 টাকা পাবো, কিন্তু সেই ব্যক্তির কাছে আমি যেতে পারছি না, কারণ আমি যে ব্যক্তির কাছে টাকা পাবো সেই ব্যক্তির বাড়ির কাছে অন্য একজন ব্যক্তি আমার কাছে 6,000 টাকা পাবে। তাই ওর 6,000 টাকা দিতে পারছি না বলে এর ভয়ে ওর কাছে টাকা চাইতে যেতে পারছি না। তো বন্ধু, তুই আমার আরেকটু উপকার করতে পারবি? না না, আমি তোর কোনো উপকার করতে পারবো না। আরে শোন 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 বন্ধু, রাগ করিস না, আর একটু উপকার কর না বন্ধু। কি উপকার করতে হবে বল? আমি ওর কাছে টাকা চাইতে যাব, বাই চান্স যদি আমার পাওনাদারের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে সে কিন্তু আমার সঙ্গে ঝামেলা করবে, আর ঝামেলা করলে আমি তোকে একটা ফোন করব, তুই ফোনে একটু কথা বলবি। কি কথা বলতে হবে বল? তুই বলবি, আমি রাকিব বলছি, তুমি শফিকে ধরেছো, ওকে তুমি ছেড়ে দাও। শফি আমার কাছে 10,000 টাকা পাবে, আমি শফিকে নভেম্বরের 23 তারিখে টাকা দেবো, ওই দিন এসে টাকা নিয়ে যেও। ব্যাস এতটুকুই বলবি। ঠিক আছে, যা। শালা এবার ফাঁসলো রে। হ্যালো রাজ। হ্যাঁ বল শফি। কোথায় তুই? আমি বিলের ধারে মাছ ধরছি। তুই ওইখানে একটু থাম, আমি আসছি। আয়। কে রে ফোন করেছিল? শফি ফোন করেছিল। ও এই রাজ, এখানে আয়। কিছু বলবি? হ্যাঁ, রাজ শুন। ও এই ব্যাপার, তো এই কথাটা বলার জন্য আমাকে কত টাকা দিবি? আমি তোকে 100 টাকা দিব। লাগা ফোন, দেখছি তারপর। হ্যালো রাকিব। কিরে শফি, কাঁদছিস কেন তুই? তোকে যা বলেছিলাম কেসটা তাই ঘটে গেল, তুই একটু বলে দে না ভাই। ওকে ফোনটা দে। এই নে। রেকর্ডিংটা চালু করে দে এবার। হ্যালো, কে আপনি? আমি রাকিব বলছি। শফি আপনার কাছে টাকা পাবে? হ্যাঁ পাবে। কত টাকা পাবে? 10,000 টাকা পাবে। ওকে টাকাটা দিচ্ছেন না কেন? আমি শফিকে নভেম্বরের 23 তারিখে টাকা দেবো, আপনি ওকে ছেড়ে দেন। আমি ওকে ছেড়ে দেবো? আপনার উপর আমি বিশ্বাস করি কি করে? শুনেন ভাই, আমার নাম রাকিব, আমি মিথ্যে কথা বলি না। শফি আমার সাথে 10,000 টাকা পাবে, আমি 23 তারিখে দিয়ে দেবো, আপনি এসে নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। এনি ফোন শালা এবার গেল। এই চুপ চুপ চুপ। আমি কত টাকা পাবো তোর মনে আছে তো রাকিব? আরে হ্যাঁ হ্যাঁ, তুই আমার কাছে 10,000 টাকা পাবি। ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে, রাখ। এইবার খেলাটা শুরু হবে। ঠিক আছে, তুই তাহলে মাছ ধর, আমি আসছি। ঠিক আছে, যা। এ শফি, শোন শোন। কি হলো বন্ধু? কি হলো মানে? তুই তো সেদিন বললি 4 দিন পর টাকা দেবো, আজ তো 4 দিন হয়ে গেল, টাকাটা দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? তোর কাছে আমি যে 5,000 টাকা পাবো সেই টাকা। তুই আমার কাছে টাকা পাবি না আমি তোর কাছে 10,000 টাকা পাবো? এ শফি, আর কি করিস না, টাকাটা দে। আর কি আমি করছি না তুই করছিস? আমি আর কি করছি? হ্যাঁ, তুই তো আমার সাথে আর কি করছিস, আমিই তো তোর কাছে 10,000 টাকা পাবো। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। ঠিক আছে, তোকে এবার দেখছি।
কোথায় যাচ্ছিস? আমার টাকাটা কখন দিচ্ছিস তাই বল। ছাড় আমাকে, সালা চিটার। তো চিটারি আমি ছাড়াচ্ছি, থাম। প্রধান সাহেব, প্রধান সাহেব, বাড়িতে কি আছেন? কে? প্রধান সাহেব, আমি রাকিব। ও রাকিব, বলো কি ব্যাপার? প্রধান সাহেব, শফির কাছে আমি টাকা পাবো, ও আমাকে টাকা দিচ্ছে না, তাই আপনার কাছে বিচার চাইতে এসেছি। ও তাই, ঠিক আছে, ওকে আমার কাছে নাসো। ঠিক আছে প্রধান সাহেব। এই শফি, তোর নামে প্রধানের কাছে বিচার দিয়েছি। প্রধান সাহেব তোকে ডাক করেছে, তোকে এক্ষুনি যেতে হবে, চল। ও তাই নাকি? ঠিক আছে চল। আমার বিচার প্রধান করবে? এই আয় সব। প্রধান সাহেব, এই দেখেন শফিকে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা সবাই বসো। এই শোনা রায় গেলা তুই আয়। কি সমস্যা বলো এবার? প্রধান সাহেব, শফির কাছে আমি 5,000 টাকা পাবো, কিন্তু সেই টাকা চাইলে ও এখন অস্বীকার করছে। বলছে ওই নাকি আমার কাছে 10,000 টাকা পাবে। কি গো শফি, এ কথাটা কি সত্যি? হ্যাঁ প্রধান সাহেব, একটা মিথ্যা আর একটা সত্যি। আর মানে আমি তো ঠিক কথাটা বুঝতে পারলাম না। প্রধান সাহেব, রাকিব আমার কাছে টাকা পাবে না, বরং আমি ওর কাছে টাকা পাবো। ও যদি আমার কাছে টাকা পায় তাহলে ওকে প্রমাণ দেখাতে বলুন, আর আমি ওর কাছে টাকা পাবো, তার প্রমাণ আমি আপনাকে দেখাতে পারি। ঠিক আছে। আচ্ছা রাকিব, তুমি যে শফির কাছে টাকা পাবা তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? না প্রধান সাহেব, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। ঠিক আছে। আচ্ছা শফি, তুমি যে রাকিবের কাছে টাকা পাবা তার কি প্রমাণ আছে তোমার কাছে, দেখাও। তার প্রমাণ তো আছেই প্রধান সাহেব। এই নেন শুনুন। হ্যালো, কে আপনি? আমি রাকিব বলছি। শফি আপনার কাছে টাকা পাবে? হ্যাঁ পাবে, কত টাকা পাবে? 10,000 টাকা পাবে। কি গো রাকিব, তোমার কাছেই তো শফি 10,000 টাকা পাবে। আবার তুমি শফির বিরুদ্ধে অভিযোগ করেছো? হ্যালো টাকা। শয়তানি করার জায়গা পাও না? শয়তানের দাদু কোথাকার। প্রধান সাহেব, এই তোমার কোনো কথা শুনবো না। আমার একটা কথা। আবার কথা দে তোরে মালটা। ও প্লিজ আমাকে ক্ষমা করে দেন প্রধান সাহেব, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। সারা হাট। বন্ধু, তুই আমাকে কি ফাঁসালি রে। এটা হেটলারি বেন, বুঝেছি। বুঝেছি বন্ধু, তোর খুরে সালাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝলেন? কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন মানুষটা কেমন, শফির মতো চিটার কিনা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।